রূপের কথা গোবিন্দ। রাধারানী বললাম দেখেছি একজন, বলবে আরেকজন, তবে দেখেছি। রাধারানী বলছে দেখেছে আমার নয়ন, আর বলবে রূপের কথা আমার বদন। ও ললিতা, আমার বধূর রূপ যে দর্শন করেছে, যে দর্শন করেছে তার বলার ক্ষমতা নেই, আর যে বলবে তার দেখার ক্ষমতা নেই। তোমার নয়নের কি বলার ক্ষমতা আছে? নেই। আর বদনের কি দেখার ক্ষমতা আছে? নেই। যে দেখেছে তার বলার ক্ষমতা নেই, আর যে বলবে তার দেখার ক্ষমতা নেই। তবে তোরা যখন এই সন্ধ্যাকালে এসে বসেছিস, শোন আমি রূপের কথা বল। রূপানুরাগ, অনুরাগ ত্রিধা। অনুরাগ ত্রিধা, অনুরাগ তিন প্রকার। কি কি? রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ আর অভিসার অনুরাগ। এই তিন প্রকার অনুরাগের মধ্যে প্রথম হচ্ছে রূপানুরাগ। গোবিন্দের বদনে শ্রীমতী রাধারানী বদন দিয়ে আজ রূপের কথা বলতে বসেছে। বস বস। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সকলকে নিয়ে বলছে শোন সখী, কোথা দিয়ে বলবো বল? হৃদয় মাঝে কিংবা এই বাস্তব জগতে যখন আমরা কোনো ছবি আঁকি বা চিত্র অঙ্কন করি, কোথা থেকে অঙ্কন করি? হয়তো বদন থেকে, না হলে চরণ থেকে। ওরা কোথা থেকে বল শুনবি বল? রাধে, তোর মধুর ওই মুখমণ্ডল থেকে রূপের কথা শুনব। মুখমণ্ডল থেকে রাধারানী বলছে শোন শোন, শ্যামের ও আমার কোন রুচি